আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পিএইচপি ব্যবহার করে লগইন লগআউট সিস্টেম আমরা তৈরি করতে পারি। যেকোনো একটা সিস্টেমের জন্য লগইন লগআউট এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এখানে একটা সিম্পল লগইন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা আমাদের যে মেইল দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেছি সেই ইমেইলটা দিব এবং সেই পাসওয়ার্ডটা দিব। এবার যদি আমরা এখানে লগইনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের হোম পেজে নিয়ে আসছে এবং এখানে যদি আমরা লগ আউট করি তাহলে আমাদের লগ আউট হয়ে যাচ্ছে, সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে। এবার যদি আমরা পেজের লিঙ্ক দিয়ে যদি এখানে ঢোকার চেষ্টা করি তাহলেও কিন্তু আমরা ঢুকতে পারছি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পিএইচপি ব্যবহার করে এরকম সিম্পল একটা লগইন এবং লগ আউট আমরা তৈরি করতে পারি। আর আমরা ফর্ম ডিজাইনের জন্য এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করব এবং ব্যাকএন্ডে আমরা পিএইচপি এবং ডেটাবেস হিসাবে MySQL ওয়ার্কবেঞ্চ এটা আমরা ব্যবহার করব। আর যেহেতু পিএইচপি একটা সার্ভার বেস ল্যাঙ্গুয়েজ, তো অবশ্যই আপনারা একটা লোকাল সার্ভার এটা ইনস্টল করবেন জ্যাম্প, এবং এখানে এই অ্যাপাসিটা স্টার্ট করে ফেলবেন। MySQL ওয়ার্কবেঞ্চ এখানেও একটা টেবিল তৈরি করে ফেলবেন, যেটা হচ্ছে ইমেইল এবং পাসওয়ার্ড। এরকম সিম্পল একটা টেবিল যেখানে আমরা ইমেইল রাখবো এবং যেখানে একটা পাসওয়ার্ড রাখবো, যেটার মাধ্যমে আমরা লগ ইন করতে পারবো। এবার আমরা জ্যাম্প সার্ভার যেই ফোল্ডারে ইনস্টল করেছি সেই ফোল্ডারে আমরা চলে যাব। এই ফোল্ডারের htdocs এই সাব ফোল্ডারের ভেতরে আমরা এবার পিএইচপি ফাইলগুলো রাখবো। তো আপনারা চাইলে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন, যে ফোল্ডারে আমরা এই সকল পিএইচপি ফাইল আমরা রাখবো। তো এখানে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নিউ। আমি এটার নাম দিচ্ছি লগ ইন লগ আউট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে কোনো একটা টেক্সট এডিটরে যেয়ে এই ফোল্ডারটা আমরা এখানে ওপেন করব। ওপেন, এখানে গিয়ে লগ ইন লগ আউট এটা আমি ওকে করলাম। এবার আমরা পিএইচপি ফাইল নিব যেখানে আমরা লগ ইন ফর্ম আমরা ডিজাইন করব। এখানে গিয়ে ফোল্ডারের উপরে রাইট ক্লিক করলাম, দেন একটা নতুন ফাইল ক্রিয়েট করব। প্রথমে ইন্ডেক্স ফাইলটা আমি তৈরি করব যেখানে আমি লগ ইন ফর্ম ডিজাইন করব। তো আপনারা এখানে ডিজাইনটা করে ফেলবেন। আজকে আমি আসলে ডিজাইনের উপর খুব একটা গুরুত্ব আরোপ করব না, আমি জাস্ট ব্যাকএন্ডের উপরে। তো এটা হচ্ছে আমাদের সিম্পল ফর্ম। তো এটা আমি এইচটিএমএল সিএসএস দিয়ে এটা করেছি। এটা হচ্ছে আমাদের সেই সিম্পল লগ ইন ফর্ম যেখানে আমরা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো। আমি আরও দুইটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে একটা হোম ডট পিএইচপি, অর্থাৎ আমি লগ ইন করে যেই পেজে যেতে চাই, তো সেটা আমি তৈরি করে ফেলবো হোম ডট পিএইচপি। এবং আরেকটা ফাইল আমাদের লাগবে, সেটা হচ্ছে লগ আউট ডট পিএইচপি। এখানে আপনার আরও ফাইল অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনার লগ ইন করে যতটা পেজে অ্যাক্সেস চান ততটা পেজ এভাবে তৈরি করে নেবেন। আমি জাস্ট বোঝার সুবিধার্থে আমরা ধরুন এই কয়টা পেজ তৈরি করেছি, আপনারা চাইলে আরও পেজ তৈরি করতে পারেন। প্রথমে এভাবে আপনার একটা লগ ইন ফর্ম এটা আপনারা ডিজাইন করে নেবেন, এটা খুবই সহজ। আর এখানে ফর্মের ভেতরে অ্যাকশন এটা ইন্ডেক্স ডট পিএইচপি, অর্থাৎ আমরা যেই পেজে আছি সেই পেজের নামটা এটা লিখে দিব, আর মেথড পোস্ট। আর অবশ্যই এখানে যে সাবমিট বাটনের একটা নাম দিবেন, আমি দিচ্ছি লগ ইন, যেটা আমরা পরবর্তীতে এই নামে কল করব। ইমেইলের যে টেক্সট বক্স সেখানে আমরা এর নাম দিচ্ছি ইমেইল, এবং পাসওয়ার্ডের টেক্সট বক্স এর নাম দিচ্ছি পাসওয়ার্ড, যেটার মাধ্যমে আমরা কল করব। তো আমরা এইচটিএমএল সিএসএস ডিজাইনের পরে এবার পিএইচপি কোড লিখব। তো প্রথমে আমরা পিএইচপি কোড লেখার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি, দেন কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করলাম। প্রথমে আমরা সেশন স্টার্ট এই ফাংশন ডিক্লেয়ার করে নিলাম। তারপরে আমরা একটা ফাংশন নিয়েছি ইরোর রিপোর্টিং, এটা জাস্ট আমরা আননেসেসারি ইরোর মেসেজ হাইড করার জন্য, এটা না দিলেও হচ্ছে। তারপর আমরা একটা ভেরিয়েবল নিয়েছি কন বা কানেকশনের জন্য এই ভেরিয়েবলটা, তো আপনারা যে কোনো একটা ভেরিয়েবল দিতে পারেন। তারপর আমরা একটা ফাংশন নিয়েছি MySQL কানেক্ট, যেটার মাধ্যমে আমরা ওই ওয়েব পেজের সাথে আমরা ডেটাবেসের কানেকশন দিব। তো এখানে আপনার প্রথমে সেই হোস্ট নাম লিখবেন, হোস্টের নেম, লোকাল হোস্ট যে আপনাদের যে নাম্বারটা সেটা লিখবেন। তারপরে এখানে ইউজার নেম রুট, আপনারা এখানে হোমে গেলেই দেখতে পারবেন এর একটা লোকাল হোস্ট 3306 এবং ইউজার নেম রুট। তো আপনাদের যেটা আছে সেটা লিখবেন। তারপর এখানে পাসওয়ার্ড লিখতে হবে, আর এখানে ডেটাবেসের নাম, যেই ডেটাবেসের সাথে কানেকশন দিতে চান সেটা এখানে লিখে রাখবেন। তারপরে আমরা একটা ইফ কন্ডিশন নিচ্ছি, যে ইফ ইজ সেট $_ পোস্ট লগ ইন। এখানে লগ ইন বলতে আমরা বোঝাচ্ছি যে এই যে বাটন লগ ইন বাটন, তো এটা যদি আমরা এই লগ ইন ফর্মটা আমরা যদি সাবমিট করি তাহলে আসলে কি হবে, এটা যদি আমরা সাবমিট করি তাহলে আমরা যেই কাজটা হবে সেই শর্ত আসলে আমরা এটা নিয়েছি। আমরা যদি লগ ইন বাটন প্রেস করি তাহলে ইমেইল নামে একটা ভেরিয়েবল, সেখানে আমরা $_ পোস্ট ইমেইল, এটার মানে বোঝাচ্ছে আমরা ইমেইল ফিল্ডে যেটা লিখবো, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন নাম দিয়েছি ইমেইল, সেটা আমাদের এখানে চলে আসবে ইমেইল ভেরিয়েবল। এবং পাসওয়ার্ড টেক্সট বক্স আমরা যেটা লিখবো সেটা এখানে আসবে। এবার আমরা একটা এসকিউএল কোয়েরি লিখবো, এখানে আমরা যে ডেটা টেবিল থেকে ডেটাগুলো ফেস করব ইউজার,
অর্থাৎ এখানে ইমেইল পাসওয়ার্ড, এই ইমেইল পাসওয়ার্ড দিলেই লগ ইন হবে। তো এখান থেকে আমরা সিলেক্ট অল ফ্রম ইউজার হোয়ার ইমেইল ইকুয়াল টু ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের যে ডেটা টেবিলের যে ইমেইল সেটা আমরা যে ইমেইলটা দিয়েছি সেটার সাথে যদি ম্যাচ করে কিনা, এবং অ্যান্ড এই দুইটাই ম্যাচ করতে হবে, পাসওয়ার্ডের সাথে যদি ম্যাচ করে সেটা। এবং আমরা একটা ভেরিয়েবল নিয়েছি কোয়েরি এবং আরেকটা ফাংশন নিয়েছি MySQL কোয়েরি, যেটার মাধ্যমে আমরা পিএইচপি কোডে আমরা যে কোনো একটা এসকিউএল কমান্ডকে এক্সিকিউট করতে পারি। এবং এখানে আরেকটা ভেরিয়েবল নিয়েছি যে ভেরিয়েবলের মাধ্যমে আমরা ডেটাবেস থেকে ডেটা ফেস করতে পারি, আর এটা অ্যারে আকারে ফেস করতে হবে, যেখানে আমরা ইন্ডেক্স হিসাবে বা সেখানে সে কলামের নামটা আমরা দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন MySQL ফেস অ্যারে, যেটা একটা ফাংশন যেটার মাধ্যমে আমরা আসলে ডেটাবেস থেকে ডেটা আমরা ফেস করে থাকি, এবং এখানে সেই ভেরিয়েবলটা দিব যেখানে আমরা MySQL কোয়েরি এক্সিকিউট করেছি কোয়েরি। এখানে আমরা একটা শর্ত দিচ্ছি যে যদি আমাদের যে ইমেইলটা দিয়েছি সেটা আমাদের ডেটাবেসের ইমেইলের সাথে মিলে যায় এবং যেই পাসওয়ার্ডটা দিয়েছি সেটা যদি আমাদের ডেটাবেসের যে পাসওয়ার্ডের সাথে যদি মিলে যায়, তাহলে আমরা যে সেশন নিয়েছি সেই সেশন ভেরিয়েবলের ভেতরে, এবং এর একটা নাম দিয়েছি যে সেশন ইমেইল, সেখানে আমাদের স্টোর হবে, এবং আরেকটা সেশন পাসওয়ার্ড, সেখানেও আমাদের সেই পাসওয়ার্ডটা চলে যাবে। আর যদি আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড যদি না মেলে, তাহলে আমাদের এরকম একটা মেসেজ দেবে যে ইনকারেক্ট। আর যদি আমাদের ইফ ইজ সেট ইমেইল, অর্থাৎ এই ইমেইলে যদি কোনো ভেরিয়েবল আসে, অর্থাৎ এখানে যদি কোনো ভ্যালু আসে, তাহলে এটা আমাদের home.php পেজে আমাদের নিয়ে যাবে। আর এখানে ভ্যালু আসবে কখন? যখন আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড ইকুয়াল থাকবে, তখন আমরা এই ফাংশনটা আসলে তখন রান করবে। পরবর্তীতে এই যে সেশন ইমেইল, এটার মাধ্যমে আমরা আসলে কল করতে পারবো, এবং যে কোনো পেজে সেটা আমরা কল করতে পারবো এবং প্রয়োজন মতো সেটা আমরা ব্যবহার করতে পারবো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লোকেশন home.php, এটা আমাদের এই পেজে রিডাইরেক্ট করবে, অর্থাৎ আমরা সঠিক ইমেইল পাসওয়ার্ড লিখলেই শুধু এটা হবে। এবার আমরা home.php, এখানে আমরা PHP লেখা শুরু করব, আর PHP লিখতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট $PHP $অ্যাঙ্গেল ব্র্যাকেট। প্রথমে আমরা সেই পেজেরও সেশন স্টার্ট করে নিব। আমরা সেশন যেই পেজেই করতে চাই, আমাদের শুরুর পেজ থেকে সেশন স্টার্ট, এভাবে সেশন স্টার্ট এই ফাংশনটা ব্যবহার করব। এবার ইফ ইজ সেট সেশন ইমেইল, অর্থাৎ এখানে যে ইমেইলটা দিয়েছি এটাই যদি কোনো ভেরিয়েবল আসে, তাহলে এই কন্ডিশনটা কাজ করবে। তখন আমরা এরকম একটা মেসেজ দিব যে ইকো ওয়েলকাম সেশন ইমেইল, ওয়েলকাম, এবং ইমেইলের নাম দিবে। আপনারা চাইলে যদি ইউজার নেম থাকে সেটা দিতে পারেন, যে ওয়েলকাম ইওর নেম যেটা থাকে সেটা। যদি এখানে সেই ইমেইলটা সেট হয়, অর্থাৎ ইমেইলে যদি ভ্যালুটা আসে, তাহলে আমাদের এটা দিবে। অন্যথায় আমাদের কিন্তু index.php এখানে আবার রিডাইরেক্ট করবে, কারণ সে যদি ভুল পাসওয়ার্ড দেয় তাহলে তো আমাদের এই যে ইজ সেট এটাই তো কাজ করবে না, কারণ ভুল পাসওয়ার্ড দিলে এখানে আমাদের সেশন ইমেইল, এখানে কোনো ভ্যালু কিন্তু এখানে স্টোর হবে না, যার ফলে এটাও কাজ করবে না, তখন এই পেজেও যাবে না। আর এই আমরা এখানেও একটা শর্ত দিয়েছি, এখানে যদি এই ইমেইলেও যদি কোনো ভ্যালু না আসে, তখন আমাদের অটোমেটিক্যালি index.php অর্থাৎ আগের ফাইলেই নিয়ে যাচ্ছে। কারণ এখানে যেহেতু লগ ইন পেজ, এখানে আমরা সেশন অ্যাড করতে চাচ্ছি, আমরা সঠিক ভ্যালু দিলেই হোম পেজে আসতে পারবে, অন্যথায় কোনোভাবে হোম পেজে আসতে পারবে না। এইচ রেফারেন্স বা এখানে একটা ট্যাগ নিয়েছি এ ট্যাগ, এটা আমরা বাটনের মতো ব্যবহার করছি, অর্থাৎ আমরা লগ আউটে ক্লিক করলে যাতে লগ আউট হয়ে যায় সেটা, এবং সেটা আমাদের logout.php এই পেজে নিয়ে যাবে। এবং এখানে আমরা শুরুতেই সেশন স্টার্ট করব, তারপর সেশন ডিস্ট্রয় করে দিব, অর্থাৎ আমরা যখন লগ আউটে প্রেস করব তখন আমাদের সেশন ডিস্ট্রয় হয়ে যাবে, এবং ডিস্ট্রয় হয়ে আমাদের index.php এই ফাইলে আবার রিডাইরেক্ট করবে, যার ফলে আমরা লগ আউট করলে অটোমেটিক্যালি আবার লগ ইন পেজে নিয়ে চলে আসবে, এবং কোনোভাবে আমরা এর যে ইন্টারনাল পেজ এখানে ঢুকতে পারবো না। এখানে আমরা শর্ত দিয়েই দিয়েছি, যদি আমরা এই যে সেশনটা ওকে থাকে তাহলেই এটা কাজ করবে, অন্যথায় আবার সেই লগ ইন অর্থাৎ index.php এখানে কিন্তু রিডাইরেক্ট করবে। এভাবে আমরা চাইলে যত পেজ ইচ্ছা অ্যাড করতে পারি ইন্টারনালি, অর্থাৎ একটা সিস্টেমে তো অনেক পেজ থাকে, হোম পেজ থাকতে পারে, কন্ট্যাক্ট পেজ, যেখানেই যাই বা ইন্টারনাল যত পেজ সেখানে আমরা এই সেশনটা অ্যাড করব। সেশনটা অ্যাড করতে গেলে জাস্ট আমরা সেশন স্টার্ট এটা দিয়ে দিব, এবং এখানে আমরা একটা শর্ত অবশ্যই রাখবো, সেশন ইমেইল এটা যদি সেট থাকে, অর্থাৎ এখানে যদি কোনো ভ্যালু কন্টেইন করে, তাহলে আসলে আমাদের এই পেজে প্রথম পেজে চলে যাবে। আর এটা যদি ওকে থাকে, আমরা সব পেজেই আমরা এটা দিতে পারছি, যে অর্থাৎ আমাদের যদি ইমেইল এবং পাসওয়ার্ড ইকুয়াল থাকে তাহলে আসলে এটা সেট হবে, এবং পরবর্তী পেজে এটাকে আমরা কল করতে পারি, যে সেশন স্টার্ট করে দিলাম, তারপর ইফ ইজ সেট সেশন ইমেইল, এখানে যদি আমাদের কোনো ভ্যালু আসে তাহলে এটা ওকে থাকবে, অন্যথায় আমাদের
আবার সেই index.php সেই পেজে কিন্তু আমাদের রিডাইরেক্ট করবে। লগ আউটে প্রেস করলে যাতে লগ আউট পেজে নিয়ে যায়। আর এখানে যাওয়া মানে কি হবে? আমাদের সেশন ডেস্ট্রয় হবে। অটোমেটিক্যালি আমাদের index.php সেখানে কিন্তু আবার নিয়ে চলে যাবে। এটাই ছিল আসলে আমাদের সে লগইন লগ আউট সিস্টেম। তো ধরুন লগইন লগ আউট, তো এটা ছিল আমাদের সেই পেজ। এখানে আমরা সঠিক ইমেইলটা লিখব। এই ধরুন ইমেইল যেটা আমরা এখানে দিয়েছি। এখানে যদি আমরা ভুল লিখি, আমি যদি কোনো ভুল কিছু লিখি, তখন কিন্তু আমাদের বলবে যে ইনকারেক্ট। তো আমাদের সঠিক ইমেইল আবার দিতে হবে, আমি সেটা দিচ্ছি। তারপরে এবার সঠিক পাসওয়ার্ড যদি দিই, তাহলে এবার যদি আমরা লগ ইনে প্রেস করি, তাহলে কিন্তু আমাদের হোম পেজে নিয়ে যাচ্ছে। আমি চাইলে এবার পেজ 2 তে গেলেও আমরা পেজ 2 তেও যেতে পারছি। আমি চাইলে এবার যদি লগ আউট করি, তাহলে কিন্তু আমাদের সেই লগ ইন পেজে নিয়ে যাবে। এবার যদি আমরা লিঙ্কে অর্থাৎ পেজের লিঙ্ক দিয়ে যদি আমি ঢোকার চেষ্টা করি ইন্টারনাল, দেখছেন আবার এই পেজে রিডাইরেক্ট করছে। আমরা এবার ইন্টারনাল যত পেজেই যাওয়ার চেষ্টা করি, সেটা আমাদের এখানেই নিয়ে যাবে। এটাই আমরা আসলে সেশনের গুরুত্ব। অর্থাৎ সেশন না থাকলে কিন্তু এটা পারতাম না। আমরা লগ আউট করলেও কিন্তু লগ ইন হয়ে যেত। আর আমরা লগ আউটে প্রেস করলে সেশন ডেস্ট্রয় হয়ে যাবে। আপনি ইমেইল পাসওয়ার্ড সঠিকভাবে না দিলে কোনোভাবেই ইন্টারনাল পেজে যেতে পারবেন না। তো এটাই ছিল আসলে লগ ইন লগ আউট সিস্টেম, যেটা আমরা পিএইচপি সেশনের মাধ্যমে করতে পারি।